আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করছি সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকে আমরা রিভিউ করব BC80 সিরিজের A9 মডেলের ক্যামেরাটি। আপনারা ইতিমধ্যে আমার হাতে বক্সটি দেখতে পাচ্ছেন। আমরা দেখব এই বক্সের মধ্যে কি কি আছে এবং কিভাবে এই ক্যামেরাটি সেট আপ করতে হয়। ভিডিও শুরু করার আগে সবাইকে একটি কথা বলতে চাই, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো এখন আমরা ক্যামেরার বক্সটি আনবক্স করব এবং দেখব এই বক্সের মধ্যে কী কী আছে। আমরা যদি বক্সটি ওপেন করি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি আমাদের হাতে চলে এসেছে। তো আমরা ক্যামেরাটি সাইডে রেখে আমরা দেখব আর বক্সের মধ্যে কী কী আছে। তো আমরা যদি বক্সটা ওপেন করি, আমরা যদি এখানে আরেকটি বক্স দেখতে পাচ্ছি, আমরা যদি বক্সটা ওপেন করি আমরা দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যে কিছু অ্যাক্সেসরিজ আছে। আমরা সেগুলো বের করি। তো বক্সগুলো আমরা সাইডে রেখে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি USB কেবল আছে চার্জের জন্য, শর্ট USB ফ্লেক্সিবল। এটাকে আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারবেন, অর্থাৎ এটা ক্যামেরার মধ্যে একটা অ্যাডাপ্টারের মধ্যে লাগিয়ে আপনি যে কোনোভাবে ক্যামেরাটিকে মুভ করতে পারবেন। সেই জন্য এই কেবলটি দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি স্ট্যান্ড, এটির মধ্যে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এভাবে ক্যামেরাটি লাগানো হয়। এই সাইডে একটা স্টিকার আছে, এই স্টিকারটা তুলে আপনি যে কোনো কিছুর সাথে এভাবে বসিয়ে দিয়ে আপনি এভাবে ক্যামেরাটিকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে লাগাতে পারবেন এবং আপনি যে কোনো লোহা বা যে কোনো কিছুর সাথে ক্যামেরাটিকে এভাবে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে লাগাতে পারবেন। আর আরেকটি USB কেবল দিয়েছে চার্জিংয়ের জন্য। আমরা দেখতে পাচ্ছি এই ক্যামেরার অ্যাক্সেসরিতে কাঙ্ক্ষিত ক্যামেরাটি চলে এসেছে। আমরা যদি ক্যামেরার ওভারভিউটা দেখি, এখানে আপনারা লেন্স দেখতে পাচ্ছেন এবং এই সাইডে চার্জিংয়ের জন্য চার্জিং পোর্ট, এখানে মাইক্রো SD কার্ডের জন্য মাইক্রো SD কার্ড পোর্ট। এখানে মাইক্রো SD কার্ড সাপোর্ট করে আপ টু 64 GB। এখানে মোডের জন্য দুটি বাটন দেখতে পাচ্ছেন, এখন এখানে অন এবং অফ বাটনটি দেখতে পাচ্ছেন। সো এখন আমরা এখানে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে ক্যামেরাটি অন করে কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। সো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। সো এখন আমরা যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা অ্যাপসটা ডাউনলোড করব। আমাদের দেখেন এখানে আগে সার্চ দেওয়া আছে BC80 Pro। BC80 Pro ভার্সনটা আমরা ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আমরা ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্টে দিব। এখানে দিয়ে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলে আমাদের কাছে এরকমভাবে ক্যামেরার যে ওয়াইফাই অপশনটা সেটা এভাবে এসেছে। তো আমরা এভাবে অ্যাড করবো না। এভাবে অ্যাড করলে যে জিনিসটা হয় সেটা একটু লেন্থি প্রসেসে অ্যাড হয়। আমরা প্রথমে যাব আমাদের ওয়াইফাইতে। ওয়াইফাইটা অন করব। অন করলে আমরা দেখতে পারবো এখানে MB 43427288 এরকম একটা ওয়াইফাই আসবে। আমরা এই ওয়াইফাইটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এই ওয়াইফাইটা কানেক্ট করব। দেখছেন ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে। সো ওয়াইফাইটা অলরেডি কানেক্টিং হয়ে গেছে। আমাদেরকে এখানে বলতেছে ইন্টারনেট মে নট বি অ্যাভেলেবেল, অর্থাৎ এটা যেহেতু ক্যামেরার ওয়াইফাই, এখানের মধ্যে ইন্টারনেট নাই। আমরা এখানে দেব কিপ ওয়াইফাই কানেকশান। কিপ ওয়াইফাই কানেকশান দেওয়ার পরে আমরা সেমভাবে আবার সেই অ্যাপসটিতে যাব। অ্যাপসটিতে যে আমরা উপরে হাত দিয়ে নিচের দিকে আমরা এটাকে ইগনোর করব। আমরা এখন অ্যাপসটিতে এসে যেখানে প্লাস বাটনটি আছে তার উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে নিচের দিকে এভাবে একটা টান দিব। টান দিলে দেখবেন অটোমেটিক ক্যামেরাটি চলে আসছে। আমরা এই ক্যামেরার উপরে ক্লিক করে প্লাসে দিব। ক্যামেরাটি আমাদের ডিসপ্লের মধ্যে চলে এসেছে ইতিমধ্যে। এখন আমরা ক্যামেরাটি প্লে করব। প্লে করার জন্য আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে, সেট পাসওয়ার্ড। আমরা প্রাইভেসির জন্য পাসওয়ার্ডটা সেট করব। এখানে যেহেতু অ্যাডমিন দেওয়া আছে আমরা পাসওয়ার্ড দিব অ্যাডমিন 123। সেমভাবে কনফার্ম পাসওয়ার্ড অ্যাডমিন 123 দিয়ে আমরা কনফার্ম করব। কনফার্ম করলেই আমাদের ক্যামেরাটি কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি ক্যামেরাটি প্লে করি, আপনারা দেখতে পাবেন আমরা যদি এখন ক্যামেরাটি প্লে করি, হ্যাঁ ক্যামেরাটি অন হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটি ইতিমধ্যে অন হয়ে গিয়েছে। সো এটি ক্যামেরা সেট আপের সিস্টেমটা। এখানে যদি আমরা HD দিই তাহলে ক্যামেরার কোয়ালিটিটা আরও ভালো আসছে, আরও সুন্দর চমৎকার দেখা যাচ্ছে। ক্যামেরার সেটিংসটা। এখন আমরা যারা এই ক্যামেরাটি কোথাও লাগিয়ে বাইরের থেকে দেখব, বাইরের থেকে দেখার জন্য অবশ্যই আমাদেরকে ক্যামেরাতে ওয়াইফাইটা কানেক্ট করতে হবে। তো আমরা কীভাবে ওয়াইফাই কানেক্ট করব সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমরা সেটিংসে যাব। সেটিংসে যে আমরা নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে যেয়ে আমরা এখান থেকে ওয়াইফাই স্টেশন মোড যেটা আছে ওয়াইফাই স্টেশন মোডে ক্লিক করব। ওয়াইফাই স্টেশন মোডে ক্লিক করার পরে আপনাকে বলবে যে ওকে ওয়াইফাই সিলেক্ট ওয়াইফাই, ওকে ওয়াইফাইটা চিনিয়ে দেওয়ার জন্য। তখন আমরা আমাদের যে ওয়াইফাইটা আছে আমরা সেটা কানেক্ট করব। আমরা আমাদের ওয়াইফাইটাতে যে পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা দেওয়ার পরে সেভ দিলে
আমাদের জিনিসটা আমাদের ক্যামেরাটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আমাদের ক্যামেরার ওয়াইফাইটা অফ হয়ে এখন আমাদের রাউটারের সাথে কানেক্ট হবে। রাউটারের সাথে যখন কানেক্ট হবে তখন আমি এটা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে তখন আমি এই ক্যামেরাটা দেখতে পারবো। সো ইতিমধ্যে আমাদের ক্যামেরাটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। সো এইভাবে আমরা A9 মডেলের ক্যামেরাটি আমাদের মোবাইলের সাথে সেট আপ করে যে কোনো জায়গা থেকে দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।